সকাল ৮টা থেকে কিন্তু শ্রমিকরা এই ভোগড়া বাইপাস মহাসড়কে অবস্থান করে। এরপর পর কিন্তু তারা এই যে অ্যাপারেলস যে কারখানা রয়েছে সেই কারখানায় কিন্তু তারা হামলা চালায়। সেই হামলায় কিন্তু কারখানার যে বেশ কয়েকটি গাড়িতে তারা আগুন ধরিয়ে দেয়, বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং কারখানার বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং কারখানার যে নিচতলা রয়েছে সেখানে কিন্তু এক ধরনের বলা চলে যে তাণ্ডব চালায়। আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে গতকালকে কিন্তু কারখানার একজন নারী শ্রমিক যিনি ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছে বলে আমাদেরকে পুলিশ জানিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সকাল থেকে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে পড়ে এবং সকালে কারখানার সামনে সর্বপ্রথম অবস্থান নিয়ে পরবর্তী সময়ে ৮টা থেকে কিন্তু তারা ভোগড়া বাইপাসে যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক রয়েছে সেখানে অবস্থান নেয় এবং মহাসড়কটি অবরোধ করে দেয়। প্রায় ২ ঘন্টার মতো কিন্তু শ্রমিকরা এই মহাসড়ক অবরোধ করে রাখে এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আশপাশের আরও ৩ থেকে ৪টি কারখানার শ্রমিকরা কিন্তু মহাসড়কে অবস্থান নেয়। বলা চলে যে গাজীপুরে শ্রমিকদের যে অবস্থান, এই অবস্থানে কিন্তু একটু থমথমে পরিবেশ বিরাজ করছে। আমরা এই মুহূর্তে যদি আপনাদেরকে দেখাই যে এই প্যানোরামা অ্যাপারেলস যে কারখানাটি রয়েছে, এই কারখানার যে নিচতলা রয়েছে এখানে কিন্তু এক ধরনের ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। কারখানার কর্তৃপক্ষ যেটি বলছে যে কারখানার যারা শ্রমিক রয়েছে তারা কিন্তু এই ধরনের কার্যক্রম করতে পারে না। এই বাহিরের যারা রয়েছে অর্থাৎ বিক্ষুব্ধ যারা রয়েছে, অনুপ্রবেশকারী যারা রয়েছে তারা কিন্তু এই ধরনের তাণ্ডব রয়েছে। আমরা যদি একটু দেখাই যে কারখানার যে গাড়ি রয়েছে সেই গাড়ির যে গ্লাস এবং গাড়ির যে অন্যান্য অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। এক কথায় বলা চলে যে কারখানায় কিন্তু একটি ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। এরপর কিন্তু প্রশাসনের যারা লোকজন রয়েছে অর্থাৎ পুলিশ এবং সেনাবাহিনী তারা কিন্তু ঘটনাস্থলে আসার পরে কিন্তু তারা এই কারখানার ভিতরে যারা আন্দোলন অর্থাৎ এই ধ্বংসযজ্ঞ চালায় তাদেরকে কিন্তু বাইরে নিয়ে যায়। এরপর বর্তমানে যে পরিস্থিতি বলা চলে বা মহাসড়ক যেটি রয়েছে সেই মহাসড়কে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু অবস্থান করছে। তবে প্রায় ২ ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখলেও ১১টার থেকে কিন্তু ধীরে ধীরে যান চলাচল করছে। কিন্তু এই কারখানার পাশাপাশি কিন্তু আরও ৩ থেকে ৪টি কারখানার শ্রমিকরা এই মুহূর্তে অবস্থান করছে। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করে এবং সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। ভোগড়া বাইপাসের যে মহাসড়ক রয়েছে সেই ভোগড়া বাইপাস মহাসড়কে কিন্তু শ্রমিকরা অবস্থান করছে। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু শ্রমিকদের যে এই অসন্তোষ সেই অসন্তোষটিকে আসলে তারা সমাধান করার চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত গাজীপুরের যে আইন শৃঙ্খলা বাহিনীর যে সার্বিক পরিস্থিতি সেটি বলা চলে যে একটি থমথমে পরিবেশ বিরাজ করছে এবং শ্রমিকরা কিন্তু জায়গায় জায়গায় অবস্থান করছে। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে যেন শ্রমিকরা আর কোনো ধরনের কোনো কারখানাতে হামলার ঘটনা না ঘটাতে পারে। তবে এই ঘটনায় কিন্তু আশেপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। তো এই ছিল গাজীপুর থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। গতকালকে প্যানারোভা গার্মেন্টসের একজন নারী গার্মেন্টস কর্মী সে সবার অজান্তে ছাদে উঠে আত্মহত্যা করে। তো আমরা এই সংবাদ বাসন থানা শোনার সঙ্গে সঙ্গে আমরা এখানে অফিসার ফোর্স পাঠাই। তো এই সংক্রান্তে আমরা বাসন থানায় অপমৃত্যু মামলা করেছি এবং ওই ডিসিস্টের মা বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছে। আমরা একটি মামলা রেকর্ড করেছি এবং একজন আসামিকেও গ্রেপ্তার করেছি। মেয়ের মা একটি অভিযোগ দিয়েছে, বলেছে বিয়ের পর থেকেই তাদের মধ্যে একটা ঝামেলা ছিল। ওই ঝামেলাকে কেন্দ্র করেই তাদের মধ্যে পারিবারিক অসন্তোষ ছিল। সে স্বামীর প্ররোচনায় সে আত্মহত্যা করেছে। গাড়ি পোড়া এবং গার্মেন্টসে ভাঙচুর সংক্রান্তে যারা জড়িত আমরা এটা অনুসন্ধান করছি। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রত্যেকটা ফ্যাক্টরিতে